আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে গাঁথুনির কাজ করব। গাঁথুনি শুরু করেছি। আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন। টিন সেট বাড়ি কীভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় যারা করতে চান আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন। তো আজকে এখানে পিলারের সাইডে গাঁথুনি কেন ফেটে যায় বিষয়টা জানানোর চেষ্টা করব। বেশিরভাগই দেখেছি গাঁথুনি করলে গাঁথুনি পিলারের সাইডে ফেটে যায়। তো এই বিষয়টা বলবো এবং টিন সেট বাড়ির নিচের কাজগুলা নিচ থেকে কিভাবে শুরু করতে হয় গাঁথুনি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নিচের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি 10 ইঞ্চি ইট বসিয়ে নিছি। নিচে 10 ইঞ্চি বসানোর পরে এটার উপরে 5 ইঞ্চি দিয়ে বিট লেভেলের কাজটা কমপ্লিট করব। তো এখানে বলে থাকেন অনেকে যে ডালাই দিলে ভালো হবে না কীভাবে ইট দিলে ভালো হবে। আসলে আমি যেভাবে কাজগুলো দেখানোর চেষ্টা করি এবং করার চেষ্টা করি অল্প খরচে কীভাবে সঠিক নিয়মে কাজগুলো করতে হয় এই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা সাথেই থাকেন। আপনারা যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান আপনারা কিন্তু নিচে একটি লাইন 10 ইঞ্চি বসিয়ে দিবেন। 10 ইঞ্চি বসাইলে হয় কি আপনার খরচও কম হয় আর কোনো প্রবলেম হবে না। ডালাই দেওয়ার কোনো প্রয়োজন হবে না। ডালাইয়ের মধ্যে খরচও বেশি এবং ডালাই যতটুকু শক্তি করবে এই ইটটা কিন্তু তার চেয়ে কম শক্তি করবে না, বরং বেশি করবে, কারণ এটা কিন্তু অনেকটা শক্তি আছে। এটা যখন জয়েন্টগুলো মেরে দেওয়া হবে তখন কিন্তু অনেকটা শক্তি করবে। তো এটার উপরে 5 ইঞ্চি বসিয়ে বিট লেভেল কমপ্লিট করব গাঁথুনি দিয়ে। তো এইভাবে করবেন। 10 ইঞ্চি নিচে একটি লাইন দিয়ে আপনারা করতে পারেন, খরচও কম হবে, কাজও ভালো হবে। আর এখানে পিলারের সাইডে গাঁথুনি কেন ফেটে যায় দেখেন, এখানে কিন্তু গাঁথুনি করা হবে। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ভালোভাবে কিন্তু এটা সিপিং করে নিয়েছি। এই যে সিপিংটা তো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা ফুটিয়ে নিয়েছি সাফাল যন্ত্র দিয়ে এটা কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর অবশ্যই আপনার এরকমভাবে কিন্তু করতে হবে। আর এই যে এই জায়গাটা ভাঙা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিংটোনটা হবে, এখানে একটি রিংটোন হবে বিট লেভেল পর্যন্ত ভেঙে নিয়েছি। আর পিলার সাইডে কেন ফেটে যায় এটার কারণ এই যে উপরের যে গাঁথুনিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 ইঞ্চি গাঁথুনি। এই যে দেয়ালটা এখানে বিটের উপরে যে দেয়ালটা এই দেয়ালটা আমি করেছিলাম আর নিচের দেয়ালটা করেছিল অন্য মিস্ত্রিরা। তো উপরের দেয়ালটা আমি করেছি, উপরের দেয়ালটা কিন্তু ফাটে নাই, পিলারের সাইডে কিন্তু একটুও ফাটে নাই। দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সরাসরি। এই যে দেখেন পিলারের সাইডে কিন্তু কোনো ফাটা নাই, একদমই ফাটা নাই। এটা 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে আমি করেছিলাম। তো এটা একই বছরে কিন্তু করা হয়েছিল, এটার বয়স কিন্তু একই। নিচেরটার বয়স যত, উপরের কাজটা বয়স একই বয়স। তো নিচেরটা ফেটে গেছে দেখেন, এই যে নিচেরটা দেখেন ফেটে গেছে পিলারের সাইডে। আমি প্রত্যেক কাজই দেখেছি এরকমভাবে পিলারের সাইডে গাঁথুনি ফেটে যায় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। যে বিষয়টা নিয়ে আমি বহু ভিডিও তৈরি করেছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই কাজগুলা যে করে কেন ফাটে, এগুলা ফাটার কিন্তু কারণ আছে। তো একই সময়ে কাজ করেছি, আমার কাজটা কিন্তু ফাটে নাই, কিন্তু নিচের যে কাজটা এইটা কেন ফেটে গেল, এটার ফাটার কারণ হচ্ছে ভালোভাবে ভিজায় না। এই যে দেখেন আমি কিন্তু ভিজিয়ে নিছি, আমি কিন্তু এই পিলারের সাইডে এখানে গাঁথুনি করব, কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু ফাটবে না। আমি গ্যারেন্টি দিয়ে কাজ করব, একদম গ্যারেন্টি, ফাটবে না কোনোভাবে। দেখেন ভালোভাবে ভিজিয়ে নিছি, ইটগুলোও কিন্তু এখানে ভিজিয়ে নিছি, দেখেন পানি পড়ে আছে। ভিজিয়ে আমি এখানে মশলা দিয়ে কিন্তু জয়েন্টগুলো মেরে নিয়েছি। এটার উপরে 5 ইঞ্চি গাঁথুনি করব। আর এই যে পিলারের সাইডে যে গাঁথুনি করবো এখানে সিমেন্টগুলো গেরুটিন দিতে হবে। দেখেন অল্প জায়গায় আমি সিমেন্টগুলো গেরুটিন দিয়েছি দেখেন। আর এখানে একটি কাগজ আছে পাইপের মধ্যে, দেখেন এটা পাইপটা একটু ফাটা ছিল যার কারণে আমি এখানে একটু কাগজ দিয়েছি, এটা বন্ধ করে নিব। তো এখানে জয়েন্টগুলা এভাবে 10 ইঞ্চি গাঁথুনির জয়েন্টগুলা মেরে নিব। মেরে দেওয়ার পরে এটার উপরে 5 ইঞ্চি গাঁথুনি শুরু করে দিব। তো পিলারের সাইডে গাঁথুনি কিন্তু ফাটার মূল কারণই হচ্ছে আপনার ভালোভাবে যদি না ভিজানো হয়, শিপিং যদি না করা হয়, আর সিমেন্টগুলো যদি গেরুটিন না দেওয়া হয়, না দিয়ে যদি কাজগুলো করা হয়, তাহলে কিন্তু আপনার এই পিলারের সাইডে ফাটা মারবে। অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, কারণ কাজ করার সময় ভালোভাবে ভিজিয়ে শিপিংটা খুবই গুরুত্বপূর্ণ। শিপিং করার পরে ঘন করে সিমেন্টগুলো আপনার লাগিয়ে দিতে হবে পিলারের সাইডে, তাহলে দেখবেন এটা আপনার লাইফ গ্যারেন্টি একটা কাজ হবে। কারণ আমি বহু কাজ করেছি, আমার কোনোভাবেই কিন্তু আজ পর্যন্ত যত কাজ করেছি পিলারের সাইডে আমার গাঁথুনি কোনোভাবেই ফাটে নাই, কোনো দিন ফাটছে না। আমি বহু কাজ দেখাইছি ফেটে গেছে, এখন আপনাদেরকে সরাসরিও কিন্তু দেখানোর চেষ্টা করছি। আর অবশ্যই গাঁথুনি করার সময় যেই আপনার গাঁথুনির যে জয়েন্টগুলো আছে এইগুলো কিন্তু আপনার অবশ্যই আধা ইঞ্চির উপরে কিন্তু জয়েন্টগুলো দেওয়া যাবে না। এবং এই যে মশলা যে দেওয়া হয় গাঁথুনির উপরে, এই মশলা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই মশলা কিন্তু আধা ইঞ্চির উপরে দেওয়া যাবে না। আর এই যে জয়েন্টগুলো, এই যে মারা হইতেছে যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলোও কিন্তু আধা ইঞ্চির উপরে দেওয়া যাবে না। এই যে জয়েন্টগুলো আধা ইঞ্চির উপরে কোনোভাবে দেওয়া যাবে না, দিলে কিন্তু ফেটে যায়। আর মশলা গাঁথুনির উপরে যে মশলাটা বিছানো হয়, বিছিয়ে যে গাঁথুনিটা করা হয়, হ্যাঁ, এটা আপনার আধা ইঞ্চির উপরে দেওয়া যাবে না।
আধা ইঞ্চির উপরে মশলা দিয়ে গাঁথুনি করলে গাঁথুনি ফেটে যায়, গাঁথুনির সমস্যা প্রবলেম বিভিন্ন কিছু হয়, এভাবে গাঁথুনি করা যায় না। তো সঠিক নিয়মে কাজগুলো করবার চেষ্টা করবেন। আমি যেভাবে বলেছি এভাবে যদি কাজগুলো করা হয় তাহলে কোনো প্রবলেম কোনো সমস্যা হওয়ার কথা না। আমি এভাবেই কাজগুলো করে থাকি। আধা ইঞ্চির উপরে জয়েন্ট কোনোভাবেই দেই না, মশলাও আধা ইঞ্চির উপরে দিই না, এবং পিলারের সাইডে সিমেন্টগুলো গিরুটিন দিয়ে ভালোভাবে ভিজিয়ে কাজগুলো করার চেষ্টা করি। এভাবে কাজগুলো করলে কাজ কোনোভাবে কিন্তু ফাটে না। আর এটা হচ্ছে বিট লেভেল, এই যে তার একটা দেখতে পাচ্ছেন, এই যে তারটা এটা বিট লেভেল। তো এ পর্যন্ত রিংটোন ডালাইটা করে এ পর্যন্ত আসবে। আর গাঁথুনিটা একটু নিচে আছে, এখানে 6 ইঞ্চি ডালাই হবে এই রিংটোনটা। এই গাঁথুনিটাকে থেকে তারটা যেটা দেখতে পাচ্ছেন এটা 6 ইঞ্চি পর্যন্ত আসিল। তো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে গাঁথুনি পরবর্তীতে যে সিমেন্ট এই রেখেছি, সিমেন্টগুলো গিরুটিন দিয়ে কিন্তু পিলারের সাইডে গাঁথুনি করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।